এবার ঢাকার রেললাইনের পাশে কোনো পশুর হাট বসবে না, সেই সাথে কোরবানির পশুর হাট ইজারায় থাকবে না কোনো দলীয় বিবেচনা, এমন আশ্বাস দিয়েছেন ঢাকার 2 সিটি কর্পোরেশনের প্রশাসক। তারা জানান, হাট শেষ হওয়ার 3 দিনের মধ্যেই ইজারাদারকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করতে হবে। কোরবানি আসলেই রাজধানীর বিভিন্ন জায়গায় অনুমোদনহীন হাট বসানোর চেষ্টা চলে, এমনকি বাদ যায় না রেললাইনের পাশের জায়গাও। প্রতি বছর রসুলবাগ ও উত্তরার কসাইবাড়িতে রেললাইনের পাশে হাট বসে, এবার সেই হাট বাতিল করা হয়েছে। তবে 2 সিটি কর্পোরেশনে এবার স্থায়ী ও অস্থায়ী হাট বসবে 26টি, যার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশনে 12টি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 14টি। রাজধানীর কয়েকটি হাটের জায়গা ঘুরে দেখা যায় সেগুলো এখনো খালি পড়ে আছে। আর গাবতলী স্থায়ী হাটের ব্যবসায়ীরা বলছেন, কোরবানির পশু রাখতে বাঁশের খুঁটি প্রতি তাদের যে অর্থ খরচ করতে হয় সেটি কমিয়ে আনা গেলে অন্যান্য জেলা থেকে রাজধানীতে কোরবানির পশু বেশি আসবে। খুঁটিতে বান্ধে টাকা লাই ধরেন 4,000, কোনটায় 5,000, যদি পার পিস 1,000 1500 কেজি যদি টাকা লাই, তাহলে ধরেন গ্রামগঞ্জের গরু গালান ভরপুর ঢুকবে। সব জিনিসপত্র দাম অতিরিক্ত আকারে। আপনার 1 কেজি বসে আপনার 60 টাকা, কোড়া কিনতে গেলে আপনার 1 কেজি 25 টাকা 30 টাকা, লবণ আপনার 30 টাকা, সব কিছু এবার এরকমই আপনার কথা হচ্ছে। তো সেই জন্য আপনার অতিরিক্ত আকারে আপনার বাইরের গরু বাংলাদেশে ঢুকলে আপনার আমরা বাংলাদেশে যে খামারিগুলো আছে অতিরিক্ত আকার ক্ষতিকর। সব ব্যবস্থা আছে এখানে টাকা পয়সা, গরু, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, তাদের কোনো ক্ষতি হয় না। রাজধানীর হাটগুলোর স্থান নির্ধারণ শেষ হলেও ইজারা প্রক্রিয়া এখনো শেষ হয়নি। এদিকে হাটের ইজারা থেকে শুরু করে হাট ব্যবস্থাপনায় কোনো প্রকার দলীয় নিয়ন্ত্রণ মেনে নেওয়া হবে না বলে দাবি 2 প্রশাসকের। কসাইবাড়ি আর একটা হলো রসুলবাগ রেল স্টেশনের পাশে, সেটিকে আমরা আপাতত ওখান থেকে সরে আসতে হবে, কারণ রেল লাইনের পাশে গরু হাট হতে পারে না। এখানে কোনো দলীয় বিবেচনার কোনো সুযোগ নেই। দলীয় বিবেচনার বাইরে যদি দলীয় বিবেচনায় আমরা যেমন তো পত্রিকায় বিবৃতি দিতাম না, আমরা তো সেটাকে দিয়ে সকলের অংশগ্রহণের মাধ্যমেই আমরা এই কাজগুলো করেছি, যেখানে ন্যূনতম কোনো বেআইনি কোনো কাজ হয়নি। দলীয় কোনো প্রভাব থাকার কোনো সুযোগ নাই, কারণ আমরা ওপেন টেন্ডার দিয়েছি এবং সবাই যারা যারা ইন্টারেস্টেড তারা সবাই সংগ্রহ করেছে, তারা সবাই বিড করেছে। এছাড়াও হাট শেষে যে বর্জ্য থাকবে সেগুলো হাট শেষ হওয়ার 3 দিনের মধ্যে ইজারাদারকে পরিষ্কার করতে হবে বলেও জানান তারা। আমরা গরুর হাট যখন শেষ হয়ে যাবে তার থেকে নিয়ে 3-4 দিনের মধ্যে পরিষ্কারগুলো আমরা করে ফেলতে পারবো। সেটা তাদের জামাতে টাকা থাকবে না আমাদের কাছে, সে তো একটা থাকবেই, তাই কন্ডিশন দিয়েই তো করতে হবে। তাদেরকেই করতে হবে, দেন তারা বাস উঠে ফেলবে, আমরা গিয়ে পরিষ্কার করে ফেলবো। 12 ঘন্টার মধ্যে বর্জ্য সম্পূর্ণভাবে ঢাকা শহর পরিষ্কার করতে হবে, সেই ব্যাপারেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ঢাকা সিটি কর্পোরেশনের ট্রাক থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনায় জড়িত যারা, তাদেরকে ট্রেন আপ করে সবকিছু আমরা সেগুলো করার জন্য চেষ্টা করছি। প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এবছর দেশে কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে 1,23,33,000, আর কোরবানি হতে পারে 1,06,334টি পশু। ঈদুল আজহার ঘোষিত দিন সহ 5 দিন এবার রাজধানীর 2 সিটি কর্পোরেশনে স্থায়ী এবং অস্থায়ী 26টি কোরবানির পশুর হাট বসছে। তবে লক্ষ্য করা গেছে, এই সকল অস্থায়ী হাটগুলোতে ইজারার শর্ত ভঙ্গ করে কিছুদিন আগে থেকেই কোরবানির পশু বেচা বিক্রি শুরু হয়ে যায়। তবে 2 সিটি কর্পোরেশনের প্রশাসকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইজারার শর্ত ভঙ্গ করলে সে যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন তারা। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।